আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে সকালের নাস্তায় হচ্ছে রুটি আর মিষ্টি কুমড়োর ভাজি ছিল গতকাল রাতের। তো সেটা দিয়ে আর কি সকালের নাস্তা করে নিতেছি। তো বাচ্চাদের নিয়ে তো সকালে স্কুলে চলে গিয়েছিলাম। সেইখান থেকে এসে আবার কাজকর্ম শুরু। তো সকালের বাসি কাজগুলো করে নিয়েছি, থালা বাসন মাজা সেগুলো করি আর কি, জায়েদের নিয়ে নাস্তা করতে বসলাম। তো এখানে এরপর নাস্তা করেই চলে আসছি সবজিগুলো কাটার জন্য। তো এখানে হচ্ছে ধনিয়া পাতা, পেঁয়াজ, বেগুন, লাউ, মূলা ও করলা নিয়ে নিয়েছি। তো করলাগুলো অনেকদিন যাবত হচ্ছে ফ্রিজে ছিল, তো সেজন্যই বের করে নিয়েছি। তো আর যদি ভাজি করা না হয় তাহলে এগুলো নষ্টই হয়ে যাবে। তো যাই হোক, মাঝে মধ্যে কিছু সবজি থাকে ফ্রিজের কোনায় যেগুলোর কথা একদমই খেয়ালই থাকে না। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সকাল ৭টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত ব্যস্ততার মাঝে আর কি মানে দিনটা কেটে যায়। কীভাবে যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। তো কাজের মধ্যে থাকলে এরকমটাই হয়। তো এদিকে লাউ নিয়েছিলাম কাটার জন্য, কেটে দেখি লাউটা একদমই পচনধরে আছে। যাই হোক, পরে হচ্ছে মূলা কেটে নিয়েছিলাম, মানে অন্যান্য সবজিগুলো। তো এদিকে হচ্ছে মেয়ের জন্য নুডলস সিদ্ধ করে নিচ্ছি, মেয়েকে খাওয়াবো। তো এরকমই আর কি, একের পর এক কাজেই থাকে। তো ডেইলি লাইফে যা হয় সব কিছু তো আপনাদের মাঝে সবসময় শেয়ার করি, মাঝে মধ্যে বলেও থাকি। যাই হোক, এদিকে সকালে মানে কাপড় ধোয়ার তেমন কোনো ঝামেলা ছিল না আজ, যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে সকালে কাপড়গুলো ধুয়ে হচ্ছে রোদে দিয়ে গিয়েছিল। তো মাঝে মধ্যে উনি এরকমটা করে, তো আমার জন্য ভালোই হয় যখন মাঝে মধ্যে দেখি যে স্কুল থেকে এসে যে কাপড়গুলো ধুয়ে দিয়ে যায়, তখন মানে আমার সেই কাজটা আর থাকে না আর কি, একটা কাজ কমে যায়। তো এদিকে আমি হচ্ছে সকালে উঠানটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম এসে, আর এদিকে দুপুরে রান্নাবান্না কি করা হলো সেগুলো শেয়ার করতে চলে আসছি। তো আজ হচ্ছে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না, সাথে ছিল করলা ভাজি, আর হচ্ছে সবার পছন্দের মাছের পেটি দিয়ে হচ্ছে বেগুন দিয়ে ভাজি, সাথে মাছের ডিমও ছিল। তো এই খাবারটা সবাই খেতে পছন্দ করে। তো যাই হোক, তো এই ছিল আর কি দুপুরের রান্নার আয়োজন। তো আমরা হচ্ছে এগুলো দিয়ে আর কি আজকের দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তো দুপুরে যেহেতু ভাইয়া চলে আসে সবসময় খাবারটা নেওয়ার জন্য, তো দোকানের খাবারটাও রেডি করে নিয়েছি। তো দোকানের খাবার রেডি করে দিয়ে তারপরে হচ্ছে আমরা খেয়েছিলাম। তো এদিকে বিকেল দিকে আর কি যেই কাপড়গুলো শুকিয়েছে সেগুলো দেখে দেখে আমি হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম। আর কিছু ভেজা ছিল সেগুলো আবার স্ট্যান্ডের মধ্যে নেড়ে দিয়েছি। তো এখানে আমি হচ্ছে মোজাগুলোকে মানে খুঁজে খুঁজে নিচ্ছিলাম, সবগুলো যদি একসাথে রাখা হয়, আর মোজাগুলো যেহেতু ছোট, তো এগুলো হচ্ছে একটা জায়গায় মানে নির্ধারিত করে একটা জায়গায় রাখতে হয়, আর নয়তো মোজাগুলো পরে খুঁজে পাওয়া যায় না। তাই হচ্ছে আমি এগুলো হচ্ছে একসাথে আর কি এক কর্নারে রাখবো, তো যাতে করে যখনই প্রয়োজন হবে আপনাদের ভাইয়া যেন পরে বের হতে পারে। তো এখনও কিন্তু বেশ ভালোই শীত আছে, সকালে বেশ ভালোই শীত পড়ে এবং রাতেও অনেক শীত পড়ে। তো যাই হোক, তো এদিকে আমি হচ্ছে এগুলো গুছিয়ে নিলাম। তো রাতে তার বাবা হচ্ছে মানে মেয়ের সাথে এদিকে ভিডিও কলের মাধ্যমে কথা বলছিল, এবং যেহেতু মালের গাড়ি আসছিল সেটাই মেয়েকে ভিডিও করে দেখাইতেছিল আর কি, তারা বাবা মেয়ে একটু গল্প করছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আশা করছি সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো আজ তাদের বাবা মেয়ের মিষ্টি মুহূর্ত দিয়েই হচ্ছে আর কি আপনাদের মাঝে ভিডিওটি শেষ করছি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।